খুলনাসহ দক্ষিণাঞ্চলে হত্যার পর মরদেহ ফেলা হচ্ছে নদীতে। ২১ মাসে মিলেছে ৭০টিরও বেশি মরদেহ। বেশিরভাগেরই পরিচয় শনাক্ত করা যায়নি। আর চলতি বছর ৩৭ মরদেহ উদ্ধার হলেও মামলা হয়েছে মাত্র ৯টি। সামাজিক অস্থিরতা ও পুলিশের নজরদারির অভাবকে দায়ী করছে মানবাধিকার কর্মীরা। খুলনাঞ্চলের বিভিন্ন নদ নদীতে প্রায় ভেসে উঠছে মরদেহ। নৌ পুলিশের তথ্য মতে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুরের বিভিন্ন নদ নদী থেকে গত বছর ৩৩ মরদেহ উদ্ধার হয়, যার মধ্যে আগস্ট পরবর্তী সময়ে মিলেছে ১৫ জনের মরদেহ। আর চলতি বছরের প্রথম ৯ মাসেই উদ্ধার হয়েছে ৩৭ মরদেহ। নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের বেশিরভাগই ছিল ক্ষতবিক্ষত। ৭০ মরদেহের মধ্যে ১৭ জন শিশু ও ৮ জন নারী। এ পর্যন্ত শনাক্ত করা হয়নি ২১ জনের পরিচয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা, বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। তারাও কিন্তু উৎসাহ পেয়ে যাচ্ছে যে প্রকৃতভাবে আমাদের কোনো কিছু হবে না। এই কারণে এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে, হত্যার সংখ্যাটা বেড়ে যাচ্ছে। পুলিশকে স্বাধীনভাবে এবং তাদের নির্ভয়ে কাজ করার নিশ্চয়তা দিতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। নৌপুলিশ বলছে, খুলনা নৌ অঞ্চলের রূপসা, ভৈরব, শিবসা, বলেশ্বর ও এর শাখা প্রশাখা থেকে মরদেহ উদ্ধার হচ্ছে বেশি। প্রাথমিকভাবে আমরা যদি শনাক্ত করতে নাও পারি, সে নমুনা বা আমাদের কাছে কিন্তু রয়ে যাচ্ছে এটা শনাক্ত হওয়ার। আর যদি আমরা দেখি যে প্রাথমিকভাবে যদি আমাদের মনে হয় যে হত্যাকাণ্ড, আমরা হত্যা মামলা নিচ্ছি। আর যদি আমাদের কোনো সন্দেহের অবকাশ থাকে, আমরা তো সকল লাশিত আমরা ময়নাতদন্তে পাঠাই, সেই রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা নিই। এবছর ৩৭ মরদেহ উদ্ধারের বিপরীতে ৯টি হত্যা মামলা হয়েছে। তবে এ পর্যন্ত কোনো মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। আর জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, পুলিশের নজরদারির অভাবকে অনেকেই দায়ী করছেন, এ বিষয়ে পুলিশ কি বলছে? আর এবছরে তো ৩৭টি মরদেহ পাওয়া গেছে, তার মধ্যে ৯টির হত্যা মামলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো তদন্ত প্রতিবেদন পুলিশ দিতে পারেনি। পুলিশের এই বিষয়ে বক্তব্য কি? আপনি যেমনটি বলছিলেন, আসলে খুলনাতে এবছর নৌ পুলিশের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু আসলে এই আগস্ট মাস পর্যন্ত হচ্ছে আপনার ৩৭টি লাশ পাওয়া গেছে। কিন্তু এর বাইরে এই অক্টোবর মাসেই কিন্তু ১৬ তারিখ এবং ১৭ তারিখে আরো ৩টি লাশ উদ্ধার হয়েছে। যেমন হচ্ছে খুলনার পাইকগাছার দাকপের চুনকুড়ি নদী থেকে একটি লাশ উদ্ধার হয়েছে এবং এর পাশাপাশি পাইকগাছার শিবসা নদীর চর থেকেও কিন্তু লাশ উদ্ধার হয়েছে এবং এর পরের দিন ১৬ই অক্টোবর পাইকগাছার একটি খাল থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে। এবং সেই বিষয়গুলোতে আসলে পুলিশ সাধারণত যে ধরনের অপমৃত্যু মামলা, সেই অপমৃত্যু মামলা এবং লাশগুলো ময়নাতদন্তের জন্য তারা মর্গে প্রেরণ করেছেন। এবং এই রিপোর্ট পাওয়ার পরেই আসলে পুলিশের অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম চলে। পুলিশ বলছে যে ঘটনাগুলো তাদেরকে হত্যা হিসেবে তারা প্রাথমিকভাবে ধারণা করে, সেই ঘটনাগুলো আসলে তদন্ত করা হয় এবং তাদের পরিচয় নির্ধারণ করা হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে লাশগুলো যে অবস্থায় পাওয়া যায় সেই অবস্থায় লাশের ফিঙ্গারপ্রিন্ট বা লাশের যে অবয়ব দেখে আসলে বোঝা যায় না, যে লাশের পরিচয় চিহ্নিত করা যায় না, যার কারণে আসলে ময়নাতদন্তের রিপোর্টের জন্য তাদেরকে অপেক্ষা করতে হয়। আর এই ময়নাতদন্তের রিপোর্ট পেতেও অনেকটা দীর্ঘ সময় লেগে যায়, যার কারণে আসলে এই যে মামলাগুলো, সেই মামলাগুলোও কিন্তু আসলে যে সঠিক বিচার, সেই বিচার কিন্তু নিশ্চিত হয় না। এবং যার কারণেই আসলে অপরাধীরা বেপরোয়া হচ্ছে বলে এখানকার যারা অপরাধ বিশেষজ্ঞরা রয়েছেন এবং সাধারণ বিশেষজ্ঞ রয়েছেন তারাও কিন্তু বলছেন। আপনি জানেন যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং পিরোজপুর এই 4টি জেলা নিয়ে আসলে খুলনা নৌ অঞ্চল, এবং এই নৌ অঞ্চলের যে বড় নদীগুলো রয়েছে, যেমন আমরা এখন রয়েছি আপনার ভৈরব নদীর তীরে, এই যে লাশ উদ্ধার হয়েছে তার প্রায় 30% লাশ কিন্তু এই ভৈরব, রূপসা, শিবসা এই নদীগুলো থেকে উদ্ধার হয়েছে। এবং এর পাশাপাশি পিরোজপুরের সিলিকধার রয়েছে এবং বাগেরহাটের কিছু নদী রয়েছে, এই নদীগুলোতে কিন্তু সব থেকে বেশি পরিমাণে লাশ উদ্ধার হচ্ছে। নৌপুলিশও একই ধরনের কথা বলছে যে সাধারণত এই হত্যাকাণ্ডগুলো ঘটে থাকে আসলে স্থলে, এবং স্থলে ঘটার পরে আসলে লাশগুলোকে গুম করে দেওয়ার জন্য বা অপরাধীরা চিন্তা করে থাকে যে নদীতে খুব সহজেই লাশগুলো নষ্ট হয়ে যাবে, যার কারণেই তারা মূলত আসলে লাশগুলোকে নদীতে ফেলছেন। আর তারা বলছেন যে এই যে লাশ নদীতে ফেলা হচ্ছে এর আসলে খুব বেশি তারা যে খুব বেশি কাজ করতে পেরেছেন তা নয়, কারণ আপনি জানেন যে 37টি লাশ উদ্ধার হয়েছে আগস্ট মাস পর্যন্ত, কিন্তু এখন পর্যন্ত আসলে 9টি হত্যাকাণ্ডের মামলা হয়েছে এবং এই 9টি মামলায় 6 জন আসামিকে তারা গ্রেপ্তার করেছেন, কিন্তু কোনো মামলারই কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ যে প্রতিবেদন সেই প্রতিবেদনগুলো দেওয়া যায়নি। যার কারণে আসলে এই লাশগুলো কাদের সেগুলো চিহ্নিত করতে যেমন পুলিশকে বিপাকে পড়তে হচ্ছে বা জানা যাচ্ছে না, তেমনি এর পাশাপাশি
পাশাপাশি কিন্তু যদি আপনাকে বলতে হয় যে এই যে হত্যাকাণ্ডগুলো বা এটি কি আসলে হত্যাকাণ্ড হচ্ছে কিনা, সেই জায়গাটিতেও কিন্তু পুলিশ আসলে অপরাধীদেরকে চিহ্নিত করতে পারছেন না, এবং যার কারণে আসলে অপরাধীরা নিজেদেরকে সেভ করার জন্য তারা আসলে পার পেয়ে যাচ্ছেন। এবং এই কারণে অপরাধ বিশেষজ্ঞ বা মানবাধিকার কর্মী এবং নাগরিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে, এবং পাশাপাশি যে প্রতিটি লাশ উদ্ধারের ব্যাপারে তাদের পরিচয় যেমন চিহ্নিত করতে হবে, তেমনি এর পাশাপাশি আপনার এই চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তা না হলে অপরাধীরা আসলে অনেক বেশি বেপরোয়া হয়ে উঠবে। আপনি জানেন যে কিছুদিন আগে কিন্তু খুলনার একজন সাংবাদিক, তার লাশও কিন্তু এই রূপসা নদীতে ব্রিজের নিচে পাওয়া যায়, এবং সেই ঘটনাটিও কিন্তু এখনো পর্যন্ত রহস্য উন্মোচিত হয়নি। আমরা সর্বশেষ যখন খুলনা নৌ পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তারা তখন জানিয়েছেন যে তারা এখন আসলে মূলত অপেক্ষা করছেন যে তার ময়নাতদন্তের রিপোর্টের জন্য, এবং ময়নাতদন্তের রিপোর্ট আসলে পাওয়ার পরেই আসলে তারা বলতে পারবেন যে সাংবাদিকের এই ঘটনাটি কি আসলে হত্যাকাণ্ড ছিল নাকি এটি একটি আত্মহত্যা। এই বিষয়ের এই রহস্যের কিন্তু উন্মোচন হবে। এরকম অন্যান্য যে প্রত্যেকটি লাশ উদ্ধারের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটছে। আরেকটি বিষয় রয়েছে, যে লাশ উদ্ধার হচ্ছে এর মধ্যে কিন্তু একটি অংশ রয়েছে নবজাতকের লাশ পাওয়া যায়। অর্থাৎ এই সকল নবজাতকের কিন্তু আসলে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়ে ওঠে না, এবং এই ঘটনাগুলোরও কিন্তু আসলে সুষ্ঠু তদন্ত হয় না, এবং তাদের যে এই হত্যাকাণ্ডগুলোর যে ধরনের অপরাধীরা রয়েছেন তারা কিন্তু আসলে আইনের আওতার বাইরে চলে যান। তারপরও নৌ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আসলে এই বিষয়টিকে তারা নজরে নিয়েছেন, কারণ অন্যান্য বছরের তুলনায় যেহেতু এখন পর্যন্ত আসলে এই গত 2 বছর ধরেই দেখা যাচ্ছে যে লাশের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং অজ্ঞাত লাশ বেশি উদ্ধার হচ্ছে। এই কারণে তারা চেষ্টা করছেন যে শুধুমাত্র যে নৌ পুলিশ নয়, এর পাশাপাশি স্থলভাগের যে পুলিশগুলো রয়েছে বা যে সমস্ত স্থানে আসলে লাশগুলো উদ্ধার করা হচ্ছে, সেই সমস্ত স্থানের সংশ্লিষ্ট যে থানাগুলো রয়েছে তাদের মূলত সকল পুলিশের সকল দপ্তরগুলোই আসলে তারা এখন এই লাশগুলোর ব্যাপারে তদন্ত চালাচ্ছেন, যাতে করে অপরাধীদেরকে চিহ্নিত করা যায় এবং লাশগুলোর পরিচয় চিহ্নিত করা যায়, এবং এই ঘটনাগুলোর যাতে সুষ্ঠু বিচার নিশ্চিত করা যায়। খুলনা থেকে জানাচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল।